পুরনো একটা জমিদার বাড়ি, শহর থেকে বেশ দূরে এক নির্জন এলাকায়। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। স্থানীয়রা বলতো রাতের বেলা নাকি বাড়ির জানালা দিয়ে অদ্ভুত ছায়া দেখা যায়, আর মাঝে মধ্যে ভেসে আসে করুণ কান্নার শব্দ। সাহসী বাপ্পা তার বন্ধুদের সাথে বাজি ধরেছিল সে এক রাত ওই বাড়িতে কাটাবে। এক অমাবস্যার রাতে বাপ্পা একাই রওনা দিল সেই জমিদার বাড়ির দিকে। হাতে একটা টর্চ লাইট, আর মনে খানিকটা উত্তেজনা আর খানিকটা ভয়। মেইন গেটটা জং ধরা, ক্যাচ ক্যাচ শব্দ করে খুলল। বাড়ির ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস বাপ্পাকে ছুঁয়ে গেল, যেন অদৃশ্য কোনো সত্তা তাকে স্বাগত জানাচ্ছে। বাপ্পা টর্চের আলো ফেলে দেখল আসবাবপত্র সব ধুলোর পুরো আস্তরণে ঢাকা। মাকড়সার জাল আর ভাঙাচোরা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। সে দোতলায় ওঠার সাহস করল। সিঁড়িগুলো পুরনো কাঠের, প্রতি পদক্ষেপে ক্যাচক্যাচ শব্দ করছে, যেন বাড়িটা শ্বাস নিচ্ছে। দোতলায় পৌঁছে বাপ্পা একটা ঘরের সামনে এসে থমকে গেল। দরজাটা অর্ধেক খোলা, ভেতরে উকি মারতেই তার টর্চের আলো পড়ল একটা বিশাল পুরনো আয়নার ওপর। আয়নাটা দেখতে খুবই জাঁকজমকপূর্ণ, কিন্তু তার কাজটা কেমন যেন ঘোলাটে। বাপ্পা সাবধানে ঘরের ভেতরে ঢুকল। আয়নার সামনে দাঁড়িয়ে বাপ্পা নিজের চেহারা দেখতে চেষ্টা করল, কিন্তু কাজটা এতই ঘোলাটে যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। বাপ্পা ভাবল একটু মুছে দেখলে কেমন হয়। যেই সে হাত বাড়াল আয়নাটা মুছতে, অমনি আয়নার ভেতরে একটা ছায়া নড়ে উঠল। বাপ্পা চমকে হাত সরিয়ে নিল। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। একজন মহিলা। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে, চোখ দুটো গর্তে ঢোকা, তার চুলগুলো এলোমেলো, আর তার ঠোঁটে একটা বিষণ্ণ হাসি। বাপ্পার হার্টবিট দ্রুত হতে শুরু করল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ প্রতিচ্ছবি নয়। মহিলা আয়নার ভেতর থেকে ফিসফিস করে বলল, তুমি কি আমার গল্প শুনতে এসেছ? বাপ্পা ভয় কাঁপছিল, কিন্তু কৌতূহল তাকে চুপ করে থাকতে দিল না। সে কোনো মতে মাথা নাড়ল। মহিলাটি বলতে লাগল, আমি এই বাড়ির জমিদার গিন্নি ছিলাম। আমার স্বামী আমাকে ভালোবাসত না। এক বৃষ্টির রাতে সে আমাকে এই আয়নার সামনেই হত্যা করে। আমার আত্মা এই আয়নার ভেতরে আটকে আছে, বছরের পর বছর ধরে মুক্তির পথ খুঁজছে। বাপ্পা দেখল মহিলার চোখ থেকে রক্ত জল গড়াচ্ছে, আর তার শরীর থেকে যেন একটা হিমশীতল অনুভূতি বের হচ্ছে। সে আরও ভয় পেয়ে গেল। মহিলাটি বলল, আমার মুক্তির একটাই পথ, যে আমাকে হত্যা করেছে তার আত্মাকে যদি এই আয়নার সামনে এনে শাস্তি দেওয়া যায়, তবে আমি মুক্তি পাব। হঠাৎ আয়নার ভেতরে আরেকটি ছায়া দেখা গেল, একজন পুরুষ, দেখতে অনেকটা হিংস্র। বাপ্পা চিনতে পারল এ নিশ্চয়ই সেই নিষ্ঠুর জমিদার। আয়নার ভেতরের মহিলাটি তীব্র চিৎকার করে উঠল, আজ তুমি মুক্তি পাবে না, তোমার পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে। মুহূর্তেই আয়নার কাঁচটা ফেটে টুকরো টুকরো হয়ে গেল। এক ঝলক সাদা আলোয় ঘরটা ভরে উঠল, আর তারপর সব চুপচাপ। বাপ্পা দ্রুত রুম থেকে বেরিয়ে নিচে নেমে দৌড়াতে শুরু করল। সে জানে না জমিদার গিন্নির আত্মা মুক্তি পেল কিনা, কিন্তু সেই রাতের ঘটনা বাপ্পার মনে চিরকালের জন্য গেঁথে গেল। সে আর কখনো কোনো পরিত্যক্ত বাড়ির ধারে কাছে যায়নি, আর আয়নার প্রতি তার মনে তৈরি হয়েছিল এক অদ্ভুত ভয়, যা আজও তাকে তাড়া করে ফেরে।